হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, তাকে এবং তাদের সম্পর্ক দিয়ে কি ভাবনা চিন্তা করছে, কি সিচুয়েশানে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ রাতে কি সিচুয়েশানে রয়েছে বা কি চলছে তার মন মস্তিষ্কে। এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে এবং এই ব্যক্তিকে কেউ হয়তো মানসিকভাবে কেউ আঘাত দিয়েছে অথবা কোনো বিষয় নিয়ে গভীরভাবে ভাবছে। আর আজকের দিনে এই ব্যক্তি অনেকটা সৎ রয়েছে। যদি এই ব্যক্তি উৎপটাং কিছু বিহেভ করেছিল, আজকের ক্ষেত্রে এই ব্যক্তির কিন্তু সেরকম কিছু নেই। আজকে যে এই এনার্জি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে একদম, মানে সেটাই দেখা যাচ্ছে যে ব্যক্তিকে হয়তো বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জি নিয়ন্ত্রণ করছে। এই ব্যক্তিকে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিকও করে রেখেছে তোমার প্রিয় মানুষটির উপরে, যার জন্য এই ব্যক্তি মস্তিষ্ক বিভ্রান্তিতে থাকে, রাইট ডিসিশান নিতে পারে না। জীবনটা নিয়ে এই ব্যক্তি একটা যেন গণ্ডগোল পেকে গিয়েছে, যে ঠিক কি ভুল বুঝতে পারে না। সবসময়ের জন্য একটা বিরক্তি, খিটখিটে এবং ওভার থিঙ্কিং করে, ডিপ্রেস হয়ে থাকে। এইরকম এনার্জিতে এই ব্যক্তি প্রায় সময় তুমি হয়তো দেখেছো বা এই রকম হয়ে থাকে, কারণ এই ব্যক্তির উপরে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কাজ করছে এই সময়। এবং এই ব্যক্তি তার কোনো লাভার্সকে নিয়ে হয়তো গভীরভাবে ভাবছে, যেখানে হয়তো নিউ বিগিনিং চায়, কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি বা নেগেটিভ কোনো শক্তি তোমার প্রিয় মানুষটিকে আটকে রেখেছে। কোনো আদার্স এনার্জি কাজ করছে ফ্রেন্ড, আমি কনফার্ম করে দিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার নিজের ছাড়াও এত নেগেটিভ এনার্জি আশপাশে কেন, যে নেগেটিভ এনার্জিগুলো ঘুরে বেড়াচ্ছে সেটা কি বা কারা বা কে করেছে এরকম। এটা ফ্রেন্ড কোনো স্বার্থ রিলেটেড কোনো ব্যক্তি এখানে কর্মা এসেছে, হতে পারে এই ব্যক্তির কোনো পাস্ট লাইফের কর্মা বা কোনো ব্যক্তি কর্মা করেছে এই মানুষটির উপর ব্ল্যাক ম্যাজিক করে। কেউ কর্মা করেছে ফ্রেন্ড জোরালোভাবে একদম, যে এই ব্যক্তির জীবনে রয়েছে বর্তমান। এসেছে এই ব্যক্তির বাইরে থেকে এসেছে কোনো ব্যক্তি, হয়তো লাভার্সকে দূরত্ব বাড়ানোর জন্য, মানে বিচ্ছেদ করানোর জন্য কেউ তো প্রয়োগ করেছে। কোনো মেল ব্যক্তি এখানে কিন্তু স্ট্রং রয়েছে। মেল ব্যক্তির মদত বা যে বানিয়েছে বা নেগেটিভ এনার্জি দিয়েছে সে কোনো মেল ব্যক্তি রয়েছে, বা মানে যে তন্ত্রমন্ত্র করে কোনো মেল ব্যক্তি তোমার প্রিয় মানুষটির উপর প্রয়োগ করেছে। এই বাইরে থেকে আসা, বাইরে থেকে কেউ নিয়ে এসেছে, কোনো লেডিরও হাত রয়েছে এইখানে তোমার প্রিয় মানুষটিকে দাবিয়ে রাখার জন্য। কোনো মেল ব্যক্তি এই নেগেটিভ এনার্জিকে প্রয়োগ করেছে কোনো ফিমেল ব্যক্তির সাহারায়। কোনো লাভার্স, দুজন কোনো লাভার্সকে আলাদা করার জন্য বাইরে থেকে আনা হয়েছে স্বার্থর জন্য। কোনো কর্মা কেউ গেন করেছে বা কর্মা তার রয়েছে। এই মানুষটির কর্মা হয়তো সেই লেডির সঙ্গে বা সেই মেল যে রয়েছে তার সঙ্গে হতে পারে, অথবা এই দুই ব্যক্তি মেল ফিমেল এই দুই ব্যক্তি কর্মা করেছে এই মানুষটির উপর নেগেটিভ এনার্জি প্রয়োগ করে লাভার্সকে আলাদা করার জন্য, এই জড়িকে আলাদা করার জন্য, যেখানে ইউনিভার্স সেই জড়িকে এক করতে চাইছে। আর এরা নিচে থেকে নেগেটিভ এনার্জি প্রয়োগ করে দুজনকে আলাদা করার চেষ্টা করছে, আর ইউনিভার্স এক করার চেষ্টা করছে। পাওয়ার ইউনিভার্সের বেশি, এদের নয়। এরা কর্মা, সেই জন্য এই জন্য কর্মার কার্ড এসেছে। কর্মা, তোমাদের মধ্যে রিইউনিয়নও হতে পারে ফ্রেন্ড লাভার্সের সঙ্গে। এখানে দুটো পরপর কিন্তু পজিটিভ কার্ডও এসেছে, কিন্তু এরা কর্মা গেন করেছে, এরা করেছে এই বিচ্ছেদ ঘটিয়ে। আর বাইরে থেকে এনার্জি, অবশ্যই শিওর থাকো এনার্জি এসেছে, আর এই ব্যক্তি ফিরতে চায়, তার জন্য চাপে, মানে বুঝতেই পেরেছো এই ব্যক্তির মন চাইছে আসতে, কিন্তু কোনো নেগেটিভ শক্তি এই মানুষটিকে পুরো আটকে রেখেছে। এই ব্যক্তি রয়েছে সারাক্ষণ, এই ব্যক্তির যেন সে অরার মতো, পুরো এই ব্যক্তির অরা ডাউনও রয়েছে ফ্রেন্ড, আর তার জন্য কোনো কাজ করতে পারছে না। মন চাইছে, গভীরভাবে যায়, কিন্তু আশপাশে প্রচুর নেগেটিভ এনার্জি রয়েছে। কোনো একজন মানুষ এই ব্যক্তিকে পুরোপুরি চালনা করছে, আর নেগেটিভ শক্তিও কাজ করছে। এই ব্যক্তি পুরো স্ট্রং রয়েছে, নিজেকে রেখেছে, বাট ভেতর থেকে আদার্স এনার্জিও কাজ করছে, কেউ প্রয়োগ করেছে। যাদের ক্ষেত্রে ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে
বা হচ্ছে কেউ প্রয়োগ করেছে শিওর, বা তোমার উপরে হতে পারে, তোমার ফ্যামিলির উপরে বা এই মানুষটির উপরে। মোটামুটি তোমার দুজনকে আলাদা করার জন্য কোনো ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, সেখানে একজন মেল রয়েছে, একজন ফিমেলের হাত রয়েছে। তবে আজকের রিডিং তোমার জন্য। যাদের ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ নেই শিওর থাকো, এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, তোমার প্রিয় মানুষটি, তুমি মেল ফিমেল হতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে শিওর, এবং সেখানে কোনো মেল এবং ফিমেল দুজনের স্ট্রং হাত রয়েছে। তো আজকের রিডিং ফ্রেন্ড তোমার জন্য বিশেষ বার্তা হয়তো তোমার জন্য থাকতে পারে এই রিডিংয়ে, ঠিক আছে? যাদের নেই হয়তো সম্ভাবনা কম মেসেজ থাকতে পারে, বাট যাদের রয়েছে শিওর তুমি নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে এখানে। ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু সবথেকে বেশি স্ট্রং দেখা যাচ্ছে। যদি অনেকের ক্ষেত্রে হতে পারে ব্রেন ওয়াশ করছে, আই ওয়াশ করে রেখেছে, সেই বিষয়টাও হতে পারে নেগেটিভ এনার্জি, ডেভিল অ্যাটাক। কিন্তু সবথেকে বেশি কিন্তু ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ, যেখানে একজন মেল ব্যক্তি প্রয়োগটা করেছে ফিমেল ব্যক্তির সাহারায় বা ফিমেল ব্যক্তির সহায়তা করেছে। আমি দেখবো আরও কি চলছে। এই ব্যক্তি তার জন্য আসতে পারছে না, একদম এক জায়গায় এই জন্য ব্যক্তি পুরো ফেঁসে রয়েছে, প্রচুর মানসিকভাবে চাপে রয়েছে এই ব্যক্তি, কিন্তু ফিরতে পারছে না, এক জায়গায় বন্দি মনে হচ্ছে। এই যে ব্যক্তি মস্তিষ্ক যে ব্যবহার করবে তার মস্তিষ্ককেই হ্যাক করে রেখেছে। ব্ল্যাক ম্যাজিক সোলকে হ্যাক করতে পারে না, মস্তিষ্ককে হ্যাক করে। আমাদের বডি অ্যাকশান নেয়, সোল অ্যাকশান নিতে পারে না ফ্রেন্ড। তুমি ড্রিমে তোমার প্রিয় মানুষটি সোল চলে আসে, কিন্তু ওই মানুষটির বডি আসতে পারে না, বুঝতে পেরেছ? সে ড্রিমে এসে যা বলে এগুলো কিন্তু অনেক সময় ডেভিল অ্যাটাক করে, সে ডেভিল হয়তো রূপ নিয়ে আসে, সেগুলো বাদ দিয়ে। না হলে কিন্তু তুমি ড্রিমে যাকে দেখতে পাচ্ছ সে কিন্তু তোমার প্রিয় মানুষটির সোলই দেখতে পাচ্ছ, এবং তুমি এই মানুষটির বডিকে দেখতে পাবে না। মানে হচ্ছে তাকে তো তুমি রূপটাই দেখতে পাচ্ছ, যে ওই মানুষটি একটা বডিতে রয়েছে, যে মানুষটির বডিকে তুমি চেনো সেটাই তুমি দেখতে পাবে। কিন্তু ওই যেটাকে দেখছো ওটা তার সোলই, ওই বডির রূপটা নিয়ে রয়েছে তার সোলটাই, সেই সোলই তোমার কাছে আসে। বডি তার যেখানে সে থাকে সেইখানেই থাকে। আর এই মানুষটি এই যে ব্ল্যাক ম্যাজিক আর ব্রেন ওয়াশ, আই ওয়াশ, এগুলো বডিতেই করা যায়, মস্তিষ্কে করা যায়, সোলে করা যায় না। সোলে ক্রেভিং হচ্ছে, মস্তিষ্ক উল্টো কিছু বলছে, কারণ নিয়ন্ত্রণ করছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, আদার্স কোনো শক্তি, যার ফলে মানুষটির ভেতর থেকে শান্তিতে নেই, ভেতরে অশান্তি, বাইরে কিছু করতে পারছে না, একটি পয়েন্টে পুরো দাঁড়িয়ে রয়েছে। কারণ এই মানুষটিকে পুরো হ্যাক করে রেখেছে, বিভ্রান্তিতে ফাঁসিয়ে রাখা হয়েছে। কোনো মানুষ তার নিজের ফায়দাতে করেছে, কোনো লাভার্স দুজনকে আলাদা করার জন্য কোনো লেডি চরমভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, যেটা বড় মাপের কর্মা গেন করেছে ওই লেডি, বড় মাপের কর্মা গেন করেছে ওই লেডি, যে কিন্তু পরের দিকে হয়তো সাজা পেতে পারে, সেটা আমি দেখে নেব। তো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে সেটা দেখছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই ব্যক্তি চাইছে কমিউনিকেশান, ভেতর থেকে ক্রেভিং প্রচুর হচ্ছে ফ্রেন্ড। কমিউনিকেশানের কার্ড কিন্তু দুবার রিটার্ন করলো, প্রচুর ক্রেভিং হচ্ছে, বাট এই ব্যক্তি আসতেই পারছে না, গোয়িং উইথ দ্য ফ্লোতে রেখেছে নিজেকে। নিউ বিগিনিং চাই, ভেতর থেকে ক্রেভিং হচ্ছে প্রচুর, যেটা তোমরা প্রায় যারা ড্রিমে দেখতে পাবি মানুষটি বারবার তোমার কাছে আসছে, ফোন মেসেজ করছে, দেখতে পাচ্ছ। বাইরে কিন্তু উল্টো দেখতে পাচ্ছ। শিওর থাকো এই ব্যক্তিকে পুরো নিয়ন্ত্রণ করছে, নিউ বিগিনিংয়ের জন্য এই ব্যক্তি চাইছে, এই জন্যে এতটা প্রেসার হচ্ছে। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ বা অনেকে লাভার্স, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এ ফ্যামিলি এনার্জি কেউ থাকতে পারে বা অন্য কোনো ব্যক্তিও থাকতে পারে, ফিমেল রয়েছে। এই ব্যক্তি তার নিজের কর্মক্ষেত্র নিয়েও দুশ্চিন্তা করে, এই ব্যক্তি। আমি তোমাকে এইখানেই বলে দিচ্ছি যে নিউ বিগিনিং এবং হচ্ছে কমিউনিকেশন কার সঙ্গে যায় এটা তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে নিউ বিগিনিং করতে চাইছে, কার সঙ্গে রিইউনিয়ন করতে চাইছে, এই ব্যক্তি কমিউনিকেশন করতে চাইছে কার সঙ্গে, সেই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করছে, সেলফ লাভে থাকার চেষ্টা করছে, নিজেকে স্টার, এই ব্যক্তি তাকে স্টারের রূপে দেখছে। সেই ব্যক্তি চায় যে এই তোমার প্রিয় মানুষটি একজনের কাছে রয়েছে, কোনো থার্ড পার্টি তাকে ছেড়ে যেন তার কাছে আসে, কারণ ইমোশন জুড়ে রয়েছে। ওই ব্যক্তি অপেক্ষা করছে যে কবে আসবে থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে। সে প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছে, আনকন্ডিশনাল লাভ দিয়ে, সে আর কিছুই করতে চাইছে না। এবং থার্ড পার্টি রিলেটেড বিষয়ে প্রচুর ফাইট হয়েছে, একাধিক মানসিক যন্ত্রণায় ফেঁসে রয়েছে ওই মানুষটি। সব রয়েছে কিন্তু তার ওই যে প্রাণ পাখিটিই তার পাশে নেই, প্রচুর অশান্তির মধ্যে ভুগতে থাকে, কাউকে কিছু বলতে পারে না, এবং সে
মানে মর্মে মর্মে যন্ত্রণাটি ভোগ করছে আজকাল এবং চাইছে নিউ শুরুয়াত একটা হোক, সেই সম্পর্কে শুরু হোক। হাজব্যান্ড ওয়াইফ বা হাজব্যান্ড ওয়াইফের মতো দেখে সে আর সহ্য করতে পারছে না এই যে দূরত্বটিকে, এবং প্রচুর পরিমাণে ফায়ার এনার্জিতে রয়েছে আজকাল, বা চাপে রয়েছে প্রচুর। সে নিজেকে পজিটিভ রেখেছে, সে জানে যে সে কতটা ভালো কোয়ালিটির মানুষ, এই ব্যক্তির জন্য কতটা যোগ্য, অথচ সে পারছে না, কারণ পুরো পরিবার তার চোখে মনে হচ্ছে নেগেটিভ। মানে এবার তুমি ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, এবার ক্লিয়ার হয়ে যাও যে পরিবারের মানুষজন কি, এই ব্যক্তি যদি ম্যারিড হয় তো তার হাজব্যান্ড মানে বিশেষ করে ওয়াইফ কেউ রয়েছে, বা হচ্ছে তার যদি হয় তো হয়তো ম্যারিড তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তার হয়তো মা বা দিদি বৌদি কেউ রয়েছে, এরকমও হতে পারে। বা আনম্যারিড যদি হয় তার মা বা দিদি বৌদি কেউ রয়েছে যে একদমই তোমার দুজনকে মানতেই পারে না, এক হও, তাদের প্রতি তোমার নেগেটিভ মানসিকতা রয়েছে, বা পুরো পরিবারটাকে তোমার কার্মিক মনে হয়, মানুষজনকে প্রচুর নেগেটিভ মনে হয়, সেই সেই হচ্ছে মানুষরাই বা তাদের মধ্যেই একজন ফিমেল রয়েছে যে কিন্তু এই এনার্জি প্রয়োগ করেছে বা ব্যক্তির ব্রেন ওয়াশ করেছে, এবং তুমি তাদেরকে এই রকম চোখে দেখো যে পরিবারটাই প্রচুর পরিমাণে ভয়ঙ্কর পরিবার, কিন্তু এই মানুষটিকে তুমি সরিয়ে নিতে চাইছো যে মানুষটি সাইডে থাকুক, ওরা যে যা করে করুক, মানুষটি আমারই থাকুক, তার সঙ্গে তুমি গিভ অ্যান্ড টেক চাইছো, একান্তে থাকতে চাও তার সঙ্গে, এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে তার জন্য বারবার এক প্রকার হয় না যে তুমি প্রার্থনাই করে যাও যে এই মানুষটি আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক, একটা ন্যায় হোক আমার সঙ্গে। ঈশ্বর আল্লাহর কাছে বারবার তুমি প্রার্থনা করো, এবং যখনই তোমার মন চায় বা মনে পড়ে মানুষটির কথা, তোমার চোখের জল পড়ে, আর এতে তোমার ইউনিভার্সও, তোমার যে ঈশ্বর আল্লাহ যাকে তুমি মানো, সেও কিন্তু পুরো বিষয়টাকে দেখছে। এই জন্যই তো যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করছে সে কিন্তু কর্মা গেইন করছে। ওই ব্যক্তির শাস্তি কী হবে সেটাও আমি তোমাকে ক্লিয়ার করে বলে দেবো ফ্রেন্ড। তুমি বারবারই কিন্তু ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো এই মানুষটিকে রিটার্ন পাওয়ার জন্য। এবার আশা করি ক্লিয়ার হয়ে গেলে যে কার সঙ্গে কমিউনিকেশান চাই, নিউ বিগিনিং। অনেকের এই কারণে আটকে রয়েছে ফ্রেন্ড, এই মানুষটি চেয়েও আসতে পারছে না। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি তোমরা অনেকে বলো, অবশ্যই ফ্রেন্ড একটা অবশ্যই নেগেটিভ এনার্জি, এই সোলকে পারে না ইয়ে করতে, ক্যাচ করতে, বা মানে জব্দ করতে পারে না, বা তাকে হচ্ছে খারাপ করতে পারে না, কেবল হ্যাক করতে পারে কেবল মস্তিষ্ককে। আর মস্তিষ্কই তো অ্যাকশান নেয় আমাদের, তাই না? মস্তিষ্কই অ্যাকশানের জন্য, স্টেপের জন্য কিছু সিদ্ধান্ত নেয়, আর ভেতর আমাদের যে অন্তরাত্মা, আমাদের হৃদয় কিছু চাই, তার কেবল সে ডিসিশান নেয়, আর কিন্তু আমাদের মস্তিষ্ক রিয়াকশান করে, অ্যাকশান করে 3Dতে, বডিতে রয়েছে সে। তো তার জন্যে হ্যাক কিন্তু মানুষ মস্তিষ্ককে করে, যে কাজ করবে ওকেই হ্যাক করে নাও, হ্যাঁ না? একটা মেশিনের যদি তুমি তার মোটরটিকেই হ্যাক করে নেওয়া হয়, তো সে মেশিন আর কী কাজের? পুরোটাই রয়েছে কেবল চলছে, কোনো পাওয়ারই সেখানে গেইন করতে পারবে না, কোনো কাজের থাকবে না। তো সেই জন্যে মোটর যে অ্যাকচুয়ালি যে মস্তিষ্ক যে 3Dতে অ্যাকচুয়ালি অ্যাকশান করবে, রিয়াকশান করবে, কর্ম করবে, সেই যদি ক্লান্ত হয়ে থাকে, সে যদি হ্যাক হয়ে থাকে, অন্য কারোর হাতে থাকে, তাহলে সে কী করবে, তাই না ফ্রেন্ড? তাই এই মানুষটি চাইলেও যত প্রেডিক্ট হবে এনার্জি ক্যাচ হয়ে যাবে, এনার্জি তার সোল, এনার্জি মানে তার শক্তি, তার যে সোল, আত্মা, তোমার যে আত্মা কী চাইছে সেটাই কিন্তু এই ট্যারোট প্রেডিক্ট করতে পারে। মস্তিষ্কে কী ভাবনা চিন্তা করছে তাকে প্রেডিক্ট করতে পারে, কিন্তু এই ব্যক্তি বাইরে কার সাথে ঘোরাফেরা করছে, কোথায় আছে, কি খাচ্ছে, এগুলো কিন্তু প্রেডিক্ট হয় না, এগুলো এনার্জির দলে পড়ে না ফ্রেন্ড। তো তার জন্য এই ব্যক্তির মনের ভেতরে কি চলছে তুমি শিওর থাকো, কারণ তোমার মনে যা চলছে সেটাও তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এবং এই ব্যক্তির মন মস্তিষ্কে এমনই চলছে, আসতে পারছে না, আটকে রেখেছে কোনো না কোনো প্রেসারে। তুমিও জানবে এই মানুষটির সিচুয়েশান কী, তুমিও জানবে যে একে কীভাবে ক্যাদ করে রাখা হয়েছে, তো মানুষটি আসবে কী করে। যে কোনো মানুষের ক্ষেত্রে যখন প্রেসার থাকবে না, তখন রাইট ডিসিশান কেউ নিতে পারে না। আমি দেখব ফ্রেন্ড চার্মস কী বলছে, এই ব্যক্তি পুরোপুরিভাবে তার সেইগুলোর উপর ফোকাস, একদম ক্লান্ত হয়ে রয়েছে আজকের দিনে। এই ব্যক্তি পুরো ক্লান্ত, পরিশ্রান্ত, আজকের যে অ্যাকচুয়ালি এই ব্যক্তির এনার্জি পুরো পরিশ্রান্ত হয়ে রয়েছে। এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে তার কী করা উচিত এই মুহূর্তে। কেউ নেই হয়তো রাইট ডিসিশান নেওয়ার জন্য, হয়তো দিন রাত সেই থার্ড পার্টিরা রয়েছে। আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ফ্রেন্ড রিডিং দেখছে, তাদের সম্পর্কে থার্ড পার্টি কারা, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্কে থার্ড পার্টি কারা, কে বা কারা।
এই যে দেখো, সেই থার্ড পার্টি এসেছে বেশিরভাগ ক্ষেত্রে, যে কিন্তু কোনো কিং বা কুইন রয়েছে, যে পুরোপুরি ক্যাদ করে রয়েছে, কোনো দিন তার শান্তি নেই, সবসময় যেন ফাইটিং মানসিকতা রয়েছে, এরকম কোনো এখানে লেডিও রয়েছে স্ট্রং, হাই প্রিস্টেস কোনো লেডি রয়েছে ফ্রেন্ড, স্ট্রং একদম, যে কিন্তু এখানেও এসেছে কুইনের এনার্জি, যার সঙ্গে প্রচুর ফাইট হয়েছে, যে কিন্তু এসেছে বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কের মাঝে চলে এসেছে, যে প্রচুরভাবে ঝামেলা ক্রিয়েট করেছে, এরকম কোনো লেডি রয়েছে। এবং তুমি খুব ভালোবাসো এই মানুষটিকে, যার জন্য তুমি ফেঁসে গিয়েছো এই জায়গায়, এই ঘূর্ণিতে ফেঁসে গিয়েছো, ওই থার্ড পার্টি যেখানে এই মানুষটি আজকে ভালো নেই, সেই অবশ্যই কোনো লেডি। এখানে ক্লিয়ার পরপর দুটো এনার্জি এসেছে লেডির। এখানে একজন মেল রয়েছে, অনেকের ক্ষেত্রে মেলও রয়েছে, পার্সেন্টেজ অনেক কম, কিন্তু ফিমেলের পার্সেন্টেজ অনেক বেশি থার্ড পার্টি। তোমরা এটা ফ্রেন্ড কালেকটিভ জেনারেল রিডিং, সেই জন্য তুমি তোমার হিসেবে দেখে নাও। এখানে কিন্তু মেল এসেছে, আর এখানে কিন্তু অবশ্যই ফিমেলের পার্সেন্টেজ স্ট্রং রয়েছে, হাই প্রিস্টেস, মেজর আরকানার কোনো মানুষ রয়েছে, যে নিজেকে ছদ্মবেশী রূপে রেখেছে এই মানুষটির জীবনে, এই থার্ড পার্টি রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড চার্মস কি বলছে আজকে, আমি দেখবো এই লেডির পরিণাম কি হতে পারে, চার্মস কি বলছে আজকে। কোনো ড্রিম নেই, দেখো কোনো ড্রিম নেই এই ব্যক্তি, পুরো যা এসেছে একটা এসেছে, তাও আবার রিভার্স। এই ব্যক্তির জীবনে স্বপ্ন টপ্ন কিছুই নেই, সব শেষ, ড্রিম রিভার্স এসেছে। এই ব্যক্তির হাল খুব খারাপ ফ্রেন্ড, হাল খুব খারাপ। আমি দেখছি যে এই ব্যক্তির আরও কি চলছে মন মস্তিষ্কে, তারপর লেডির অবস্থা দেখব আমি। এই ব্যক্তি পুরো স্যাড হয়ে রয়েছে, সব থাকা সত্ত্বেও যেন শান্তি নেই, নাইনের এনার্জিও এসেছে, প্রচুরভাবে স্যাড হয়ে রয়েছে, ওভার থিঙ্কিং করছে ওই পয়েন্টে যেখানে তার রিলেশনশিপে পুরো আটকে পড়ে রয়েছে, ভবিষ্যৎ কী হবে খুঁজে পাচ্ছে না, কনফিউশনে রয়েছে এই ব্যক্তি, ফোন করবে কি করবে না কমিউনিকেশনের জন্য, এবং নিউ বিগিনিং চাইছে তার সেই কুইন বা কিংয়ের সঙ্গে, যেখানে প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে ইমোশনাল সেই মানুষটি, যার সঙ্গে নিউ বিগিনিং চাইছে, আনকন্ডিশনাল লাভ রয়েছে সেই মানুষটির প্রতি। ব্যক্তি টায়ার্ড হয়ে রয়েছে, কোনো অ্যাকশান নিতে পারছে না ওই জায়গায়। আমি দেখব ফ্রেন্ড যে ওই যে লেডি রয়েছে তার পরিণাম কি হতে পারে, যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে যে লেডি, তার পরিণাম কি হতে পারে। তার জীবনে তার যে ভরসার একটা কোনো মানুষ রয়েছে না ফ্রেন্ড, তারই সঙ্গে প্রচুর পরিমাণে ফাইট হবে। ওয়ান্সের কার্ড এসেছে, প্রচুর ফাইট হবে তার সঙ্গে, এবং এ সাফ হয়ে গিয়ে সম্পর্ক তোমাদের ঠিক হবে। একটা সময় ওই ব্যক্তির সঙ্গে প্রচুর ফাইট হবে। এই দেখো ব্ল্যাক ম্যাজিক সেই লেডি করেছে, যে হারমোনিয়াস ইউনিয়নের ক্ষেত্রে ব্লকেজ হয়ে রয়েছে, তোমার দুজনের মিলনের ক্ষেত্রে ব্লকেজ রয়েছে। সাজা রূপে তুমি শিওর থাকো তার দুজনের মধ্যে মানে তুমুল ফাইট হতে পারে। ঈশ্বর আল্লাহ হয়তো সাজা রূপে এটাই দেবে, যে সবসময়ের জন্য মন মস্তিষ্কের দ্বন্দ্ব এবং একাধিক মানুষের সঙ্গে বিশৃঙ্খল পরিবেশ বজায় থাকবে। এ ব্যক্তির লাইফ টাইম জুড়ে যন্ত্রণা পেতে থাকবে। হয়তো যে মানুষটাকে ভরসা করে তারই সঙ্গে বিবাদ। এ ব্ল্যাক ম্যাজিক ভবিষ্যতেও প্রয়োগ করতে পারে ফ্রেন্ড। তোমাদের ব্লকেজ হয়ে রয়েছে এই লেডি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, আর কনফার্ম থাকো অবশ্যই ফিউচারে প্রচুর সমস্যার সম্মুখীন হবে এই ব্যক্তি। যাকে ভরসা করে ওরই সঙ্গে ফাইট হবে, ওরই সঙ্গে ঝামেলা হবে ফিউচারে গিয়ে। তুমি দেখতে পাবে হয়তো যে তোমার কোনো শক্তি নেই তাকে আটকে রাখার, কারণ ইউনিভার্সের ইচ্ছেতেই সে আসবে তোমার কাছে। কে আটকাবে, সময়ের ব্যাপার থাকে ফ্রেন্ড। আমি দেখব যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকের রাতে। তুমি চাও এই মানুষটি রিটার্ন করুক, ট্রাভেল এবং কমিউনিকেশান বারবার রিটার্ন করছে, তোমাদের প্রচুর জনের রিউনিয়ন হবে ফ্রেন্ড। তুমি চাইছো মানুষটি তোমার কাছে ফিরুক, প্রচুর নেগেটিভ হয়ে রয়েছে যে হয়তো সম্ভব হবে কিনা ঠিক নেই, তোমাদের অনেকের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তুমি চাইছো এই মানুষটির সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাক, একসাথে তোমরা থাকতে চাও, রিইউনিয়ন চাইছো। আজকের রাতে তো প্রচুরভাবে পজিটিভ ভাবনা চিন্তা, নিজেকে একা করে রেখেছো এবং স্ট্রং রেখেছো। মন মস্তিষ্কে দ্বন্দ্ব হয় সেই একাধিক মানুষগুলোকে নিয়ে, তাদেরই তুমি আজকাল খারাপ চাইছো, যে ওই মানুষগুলো কেন এখনও পর্যন্ত বেঁচে রয়েছে, এইরকমও তোমার মনে হয় থার্ড পার্টিকে নিয়ে। এবং তুমি স্পিরিচুয়াল হচ্ছে, ঈশ্বর আল্লাহর উপর আস্থা বানিয়ে রাখার চেষ্টা করছো। অবস্থার পরিবর্তনের জন্য তুমি দিন রাত ইনার ওয়ার্ক করছো, মেডিটেশান করছো, বা ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো যে অবস্থার বদল হোক। এটা তুমি মানতে পারছো না, এবং তোমার কাছে এই মুহূর্তে
পুরোপুরি ক্লিয়ার যে মানুষটির সঙ্গেই তুমি থাকতে চাও। আজকের দিনে অন্তত যে এনার্জি, তোমরা বলো যে সকাল বিকাল এনার্জি চেঞ্জ হয়, এনার্জি আপ ডাউন সকাল বিকাল তো দূরে থাক ফ্রেন্ড, 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর এনার্জি আপ ডাউন করতে থাকে। এনার্জি কখনোই এমন নয় তো যে ব্যালেন্স একটি পয়েন্টেই থাকবে, এনার্জি আপ ডাউন করে। যেমন তোমার মাইন্ডে সকাল বিকেল দুপুর দেখবে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়, তো মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যেই এনার্জি কিন্তু আপ ডাউন করতে থাকে, বুঝতে পেরেছ? তো সকাল বিকাল চেঞ্জই হবে। এবং এই রিডিংয়ে কোন এনার্জি পিক হবে বলা মুশকিল। আমি তার জন্যই বলে দিই ফ্রেন্ড যে এই বিষয় যদি থাকে তো তোমার জন্য অবশ্যই থাকছে। যাদের সঙ্গে ম্যাচ করবে না তোমরা নাও দেখতে পারো, ইচ্ছে হলে দেখো, কোনো অসুবিধে নেই, কিন্তু নাও তোমাকে কোনো হয়তো মেসেজ থাকতে পারে, ঠিক আছে? তার জন্য আমি সিচুয়েশানগুলো ক্লিয়ার করে দিই ফ্রেন্ড, এখানে কনফিউশনে পড়বে না। আমি দেখছি ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়, কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি ফিরছে, সব কিছু ঠিক করে নেবে, স্পিরিচুয়াল হচ্ছে ধীরে ধীরে। হয়তো যা কিছু হয় ফ্রেন্ড হওয়ার ছিল এমনটা ভেবে নাও, যেটা হাতের বাইরে তাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই এক্সট্রা করে ফ্রেন্ড। তো এই ব্যক্তি স্ট্রং হচ্ছে এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখছে। তোমাকে বলা হচ্ছে, মানে তোমাকে অ্যাকচুয়ালি মেসেজ দিচ্ছে যে ফিরছে, সে ফিরছে এবং সব কিছু ঠিক করে নেবে। নেক্সট অ্যাকশান, এই ব্যক্তি ফ্যামিলির উপরে কিছু একটা স্টেপ নেবে, পরিবারের উপরে স্টেপ নেবে। যে নেগেটিভে ভরে রয়েছে, যে কার্মিক পরিবার রয়েছে এই ব্যক্তির, তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি নিজেকে শান্ত করো। এই ব্যক্তিদেরকে যে মন মস্তিষ্কে তাণ্ডব করে যাচ্ছে না, এদেরকে এক এক করে হাঁটিয়ে দাও, একদম এমনভাবে ছুঁড়ে ফেলো যেন গ্র্যাভিটি তোমার বাইরে চলে যায়। এই মানুষদেরকে একদম মস্তিষ্কে রাখবে না, এরা রয়েছে এবং তোমাকে অশান্তিতে ফাঁসিয়ে রেখেছে। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ রয়েছে, এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে দেখো তোমার প্রিয় মানুষটি এবং তুমি লাভার্স, এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল বা দূরে রয়েছে এই সময়। লাস্ট কার্ড দেখো পজিটিভ, রিইউনিয়ন। অবশ্যই তোমাদের রিইউনিয়ন হবে ফ্রেন্ড। আজকের রিডিংয়ে কিন্তু কমিউনিকেশান, ট্রাভেলের, রিইউনিয়নের কার্ড প্রচুর। লাভার্স কার্ডও এ পর্যন্ত 2 বার রিটার্ন করেছে। অবশ্যই এই ব্যক্তি কিন্তু আসবে ফ্রেন্ড। তোমাদের হয়তো অনেকে বলছে যে কি হবে না হবে, অনেকের এসেছে। তোমরা পার ডে কেউ না কেউ কমেন্ট সেকশানে, আমি তো প্রায় তোমাদের কমেন্টগুলো দেখি, তোমরা প্রায় বলো যে এসেছে, ফোন করেছে, এই ঝামেলা হয়েছে, সেই ঝামেলা হয়েছে। তোমরা কমেন্ট দেখলেই বুঝতে পারবে, সবার জন্য মেসেজ থাকে না, যেহেতু জেনারেল রিডিং ফ্রেন্ড। তো তার জন্যে যাদের সঙ্গে ম্যাচ করে যায় 3Dতে অ্যাকশান দেখলেই তুমি কনফার্ম হয়ে যাবে, কিন্তু বিষয়গুলো চলতে থাকে এরকম। আর এই এনার্জিকে প্রেডিক্ট করে, 3Dর কোনো কিছুকে প্রেডিক্ট করে না ট্যারোট। তার জন্যে চাপ নেবে না যে দেখতে পাচ্ছি না মানে হচ্ছে না। তোমার ভেতরে যা কিছু হচ্ছে ঝড়, তুমি বাইরে কিছুই দেখাচ্ছ না, তুমি ফ্রি রয়েছ, বেশ দেখবে ঘরের বাইরে হাসি খুশিতে রয়েছ, কিন্তু ভেতরে কি তাই অবস্থাতে, সেই অবস্থাতে কি রয়েছ তুমি? নেই। তো এই ব্যক্তিরও সেরকম। তাছাড়া আজকের যে রিডিং ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটিকে আদার্স কোনো শক্তি চালনা করছে, কোনো ফিমেল ব্যক্তি স্ট্রং রয়েছে, যার ফলে এই মানুষটি কিন্তু আটকে পড়ে রয়েছে, আসতে পারছে না। কিন্তু মনের ভেতরে প্রচুর ক্রেভিং, যেটা হয়তো তুমি যখন তখন তোমার ভেতর থেকে একটা ক্রেভিং হতে থাকে মানুষটির প্রতি, যে ফিরুক। প্রচুর হেভি মিসিং এনার্জি ফিল হয়, তোমার বুকে ব্যথা হতে থাকে। যাদের ক্ষেত্রে এমনটা হয়, উপসর্গগুলো আমি বলে দিচ্ছি। বুকে প্রচুর ব্যথা হয়, তুমি ড্রিমে দেখতে পাচ্ছ, হেভি মিসিং এনার্জি ফিল হয়, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কান্না পেয়ে যায়, শিওর থাকো এই ব্যক্তি প্রচুরভাবে তোমাকে মিস করছে। এর ফলে এই উপসর্গগুলো তোমাকে ইউনিভার্স জানিয়ে দেয় যে অ্যাকচুয়ালি তোমাকে কেউ তো তোমাকে এতটা মন থেকে মনে করছে, যার ফলে তোমাকে সেই সাইনগুলো দিয়ে দেয় ইউনিভার্স। তো যাদের ক্ষেত্রে হচ্ছে, একটু অপেক্ষা করে যাও ফ্রেন্ড, সবই ডিভাইন টাইম থাকে, কত কিছু হয় সব আমাদেরও জানা থাকে না ফ্রেন্ড, যে আমার ঈশ্বর আল্লাহ কী করছে আমাদের সঙ্গে, তাই না? তো যা করে ভালোর জন্য একটা সময় বুঝে যাবে। এই মানুষটি যখন রিটার্ন করবে, সে কেন আটকে রয়েছে সেটাও কিন্তু এসে তোমাকে বলবে। এই ব্যক্তির কিন্তু ফার্স্ট যে অ্যাকশান নেবে না ফ্রেন্ড, স্টেপ যেটা, সেটা কিন্তু দারুণ একটা এসেছে, যেটা হচ্ছে ফ্যামিলির উপর। কার্মিক কোনো ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে, যার উপর এই ব্যক্তি স্ট্যান্ড নেবে, পদক্ষেপ নেবে, যেটা হওয়া হয়তো উচিত ছিল। এই মানুষটি জানতে পারবে ঈশ্বর আল্লাহ কখন কাকে কিভাবে কি করবে, সেটা সেই জানে। তার জন্য ভরসা রাখো, আস্থা রাখো, পজিটিভ থাকো, সব ভালো হবে, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও।
সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।